কদিন ধরে খুব পায়েস খাওয়ার ক্রেভিংস হচ্ছিল। আর এদিকে আমার কাছে কোনো তোড়জোড়িই ছিল না। তো হঠাৎ করেই আমার প্ল্যান হয়ে গেল যে একটা পায়েস বানাবো। তো এই সাবু খেয়েছিলাম, তো সাবু একটু বেশি হয়েছিল। তো সেই সাবুটা দিয়েই আজকের বানাবো পায়েস। আর নিয়ে এসেছিলাম একটা দুধ। এই পায়েসটা গুড় দিয়ে করলে আরো বেশি ভালো হয়। আরো অনেক কিছুই দেওয়া যায়। কিন্তু ওই যে বললাম আমার কাছে কিছুই ছিল না। হঠাৎ করে বানিয়ে নিয়েছিলাম। তো এইটা বাতাসাটা দেওয়ার পর কালারটাও ভালো এসেছিল। হলুদ, হলুদ মতো, গুড়ের মতো আর মিষ্টিও হয়েছিল ভালো। তো তারপরে দুধের কালার আসার পর একটু নেড়েচেড়ে দিয়ে ভালোভাবে ফুটে উঠেছিল যখন, তারপরে দিয়ে দেবো সাবুগুলো। এই পায়েসটা কোনোদিনও বানিয়ে খাইনি। আজকেরই ফার্স্ট। জানি না কেমন হবে। খেতে তো দেখতে দেখেছিলাম যে ভালো খেতে, অবশ্যই ভালো হবে। তারপর দুধ আর সাবু দেওয়ার পর ভালো করে ফুটবে। ফুটিয়ে, ফুটিয়ে একদম দুধটা মেরে দেবো। তারপরে এই যে দুধটা মেরে দেওয়ার পর দেখো আমার কেমন এটা লুকটা এসছে। পুরো একদম গাঢ় হয়ে গেছে। দেখতে যেমন টেস্টি হয়েছে, গুড় ছাড়াই তেমন কেমন হলুদ, হলুদ কালার হয়ে গেছে। আর খেতেও তেমন টেস্টি হয়েছিল। তো এটা বেশি খাবো না আমি। ফার্স্ট বানিয়েছিলাম তো এটা ফ্রিজে রাখবো, রেখে ঠান্ডা করে, ঠান্ডা হয়ে গেলে তারপর খাবো। তবেই খেতে মজা লাগবে। তো তোমরাও বানিয়ে দেখো, খেতে অবশ্যই ভালো লাগবে। তো তারপর রাত্রেবেলা কি আর দুধ দিয়ে আর বাতাসা দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম। এটা আমার ছোটবেলার ভালোবাসা। তো এই ভালোবাসাটা এখন কি ছাড়া যায় অত সহজে? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।